অবশেষে আজ দেখতে চলেছি আমাদের সেই জিগজ্যাগ রোড, সিল্ক রুট, যার কথা শুনে চলেছি এতদিন ধরে। অনবদ্য অপরূপ সৌন্দর্য, আছে এলিফ্যান্ট লেক, ওল্ড বাবা মন্দির, আর আছে বরফের চাদরে মোড়া পাহাড়ি রাস্তা। আমার চোখে দেখা সেরা জায়গা। আজকে দেখাবো আমার চোখে আপনাদেরকে নতুন করে দেখা সিল্ক রুট, আর তার সাথে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো চলুন আজকের ডেস্টিনেশনের জন্য আমরা রেডি হয়ে যাই। আগের দিন বিকেল থেকে সারা রাত বৃষ্টি হওয়ার পরে আমরা ভাবতেই পারিনি পরের দিন যেতে পারবো সিল্ক রুট। তবে ওই যে বলে না, আশায় বাঁচে চাষা, আমাদের আশা ছিল অবশ্যই আমরা সকালবেলা বেরোতে পারবো, আর সত্যি সত্যি ভগবানের ইচ্ছেতে সেই আশাও আমাদের পূর্ণ হলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। জুলুকে আজকে আমাদের লাস্ট। আজকে আমরা আবার একটু ওপরে উঠে যাব, তারপরে আবার একটু নেমে আজকের রাতটা একটা হোটেলে স্টে করে কালকে আমাদের রাত্রিবেলা ট্রেন। হয়ে গেল আমাদের। বেশ কয়েকদিন ভালোভাবেই কাটলো, কিন্তু এখন দিন চলে এসেছে চলে যাওয়ার। তো আজকে জুলুককে টাটা বলে দিতে হবে। জুলুকে কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড, মানে সারা দিন আমরা এসে থেকে তো মেঘ ছিল, তারপরে এদিকে বরফের মতো শিলাবৃষ্টি হয়েছে। এখনো দেখুন না কত বড় সাদা হয়ে রয়েছে। রাত্রিবেলা কারেন্টও ছিল না, মনে হয় 4-3-4 এরকম রাতে ডিগ্রি ছিল। তো এখন সকালবেলা যাই হোক, এখনও কারেন্ট আসেনি, কিন্তু হচ্ছে সবাই আমরা রেডি হয়ে গেছি। চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, এবার ওপরে গিয়ে ব্রেকফাস্ট করব, ম্যাগি করে বেরিয়ে যাব। তো চলুন খেয়ে দিয়ে নিই। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, ম্যাগি, সবারই ম্যাগি। তাই ম্যাগি ছাড়া আর कुछ है? और तो नहीं, 2 आदमी मैगी नहीं खाते, उसके लिए दूसरा कुछ दे सकते? बिस्किट ফাইনালি আমরা জুলুক থেকে বেরোতে পারলাম। আসলে আগের দিন এত বৃষ্টি হওয়ার ফলে আমরা রাত্রিবেলা অবধি কিন্তু শুনতে পেয়েছিলাম যে এই রাস্তা বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে নাকি কাজ চলছে, এত বরফ পড়েছে যে আমরা হয়তো বেরোতেই পারবো না। আমাদের সত্যি বলতে এটাই ভয় ছিল, কিন্তু যাকগে আমাদের নিজেদের খুব ইচ্ছে আর ভগবানের অবশ্যই দয়ায় আমরা আজকে বেরোতে পারলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে জুলুক। জুলুককে পেছনে ফেলে এখন আমরা চলেছি আমাদের গন্তব্য। আজকে উঠবো অনেক উঁচুতে, যেখানে শুধু বরফ আর বরফই থাকবে। পুরো রাস্তাঘাটকে মনে হচ্ছে বরফের চাদরে মুড়ে দিয়ে গেছে। কি অপরূপ তার সৌন্দর্য! আপনারা একটু দেখছেন, রাস্তাটার অবস্থা দেখছেন, এত দারুণ লাগছে। এই রাস্তা কোনোদিনও ভোলার মতো বলুন তো? আর এত সুন্দর অপরূপ রাস্তা আমরা দেখতে পাবো ভেবেই পাইনি। আর দেখুন না কত উঁচুতে আমরা উঠে এসেছি। সেই রাস্তায় গাড়িগুলো দেখা যাচ্ছে, ঠিক ওই সাইড দিয়ে আমরা এসেছি। আর জুলুকের পর থেকেই আমরা কিন্তু জিগজ্যাগ রাস্তা পেয়েই যাচ্ছি। আর জিগজ্যাগ রাস্তা ধরে উঠতে উঠতে আমরা অনেক উঁচুতে চলে এসেছি। রাস্তার চারদিকে শুধু বরফ আর বরফ। এই বরফ কিন্তু আমরা অবশ্যই কালকের ওই বৃষ্টি আর বরফ পড়ার জন্যই পেয়েছি, না হলে কিন্তু এতটা বরফ এই রাস্তায় পেতাম না। হয়তো যেখানে যাচ্ছি সেখানে পেতাম, এখানে পেতাম না। তো চলুন, অনেকক্ষণ কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের প্রথম জিগজ্যাগ ভিউ পয়েন্ট গানিক। চলে এসেছি আমরা এখন জিগজ্যাগ পয়েন্ট দেখতে, ফার্স্ট ভিউ। এরপরে আবার সেকেন্ড ভিউ আছে। চলুন দেখা যাক কতটা দেখতে পাচ্ছি আর আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি। এই হচ্ছে সিল্ক রুটের আসল ভিউ পয়েন্ট। এটাই হলো জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এই যে কেমন এঁকে বেঁকে যাচ্ছে, এটাকেই বলা হয় জিগজ্যাগ। দূর থেকে কেমন মনে হচ্ছে না বিশাল বড় হয়তো একটা সাপ এঁকে বেঁকে চলে যাচ্ছে। সত্যি
কি দারুণ না বলুন, মানুষেরই তো এটা অপরূপ সৃষ্টি, কত সুন্দর করে তৈরি করেছে। হ্যালো, আমাদের জিগজ্যাগ পয়েন্ট দেখা। এবার এখান থেকে উঠবো, আর প্রচুর বরফ, এই দেখুন প্রচুর বরফ। চলুন যাওয়া যাক, আরো এক জায়গায় যেতে হবে। যত উপরে উঠছি ততই যেন বরফের সংখ্যা বেড়েই চলেছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই রাস্তা থেকে চোখ সরানো যাচ্ছে বলুন? চোখ তো সরানোই যাচ্ছে না, মনে হচ্ছে শুধু দেখে যাই আর দেখেই যাই। কি অপরূপ দৃশ্য, সত্যি অসাধারণ অসাধারণ। একদিকে সবুজে মোড়া উঁচু পাহাড়, আর একদিকে ততটাই নিচু খাদ। এই বরফে ঘেরা রাস্তা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকে আর বেশি কথা নয়, এই পাহাড়ি বরফে মোড়া রাস্তা আমিও দেখি, আর আপনারাও বরং উপভোগ করুন। এত সুন্দর অপরূপ সৌন্দর্য আপনাদের জন্য আমার ক্যামেরায়, আর আমার জন্য চোখের ক্যামেরায় বন্দি করে নেওয়া যাক। ওই দেখ কাঞ্চনজঙ্ঘা, দেখুন কি দারুণ দেখাচ্ছে, দেখুন এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখুন কি দারুণ দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার। হ্যাঁ পুরো পরিষ্কার, বাবার মন চাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, আর এখানে ঝিকঝ্যাক রোডও ভালো করে দেখা গেল। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, এই জায়গাটার নাম হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলুন। আমরা এখন চলে এসেছি একদম পাহাড়ের মাথায়। এতক্ষণ পাহাড়গুলোকে উঁচু দেখতে পাচ্ছিলাম, আর এখন আমরা পাহাড়ের মাথায় এসে গেছি, সব নিচু দেখতে পাচ্ছি। আর ঠান্ডা, উফ, কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা, হেভি ঠান্ডা, কিন্তু অসাম অসাম। ভিউটা দারুণ দারুণ ভিউ। আরো একটু উপরে উঠতে না উঠতেই পাহাড়ি রাস্তাটা কেমন পাল্টে গেছে বলুন তো। এখন কি আর পাহাড় উঁচু দেখা যাচ্ছে? মনে হচ্ছে চলছি বোধহয় সমতলে। এতটাই উপরে উঠে এসেছি যে পাহাড়ের মাথায় মনে হচ্ছে ছুটে বোধহয় চলে যেতে পারবো। আর চারিদিকটা পুরো অন্যরকম, কোথাও আছে পুরো সাদা, আবার কোথাও একটু কালো। এই উঁচুতে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বিএসএফ ক্যাম্প। এত উঁচুতেও মানুষই কিন্তু বসবাস করে। কত যে ঠান্ডা আপনাদেরকে কি বলবো, আমরা পুরো কেঁপে যাচ্ছি। চলুন এবার যাওয়া যাক এলিফ্যান্ট লেক দেখতে। শীতকালে এই এলিফ্যান্ট লেকটা কিন্তু পুরো বরফে ঢেকে যায়, এখানে তখন আর কোনো জলই দেখা যায় না। এখন যেখানে এসছি এটাকে বলা হয় এলিফ্যান্ট লেক, কারণ এটা দেখতে হাতির মাথার মতো, ওই জন্য। আর এটা বরফে মানে পাহাড়ের একদম উঁচুতে। আপনারা যদি একটু ভালো করে দেখেন তো বুঝতে পারবেন এটা কিন্তু হাতির মাথার মতোই দেখতে লাগছে। আর এখন আমরা আছি 13,500 ফিট ওপরে, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা উঁচু আর এই জায়গাটা কতটা ঠান্ডা। দারুণ জায়গায় এসেছি, আপনাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর। এত সুন্দর জায়গাটা সে আর বলার কথা না, ভীষণ সুন্দর, দারুণ লাগছে। চারিদিকে বরফ, চারিদিকে বরফ, শুধু বরফ আর বরফ। এই জায়গাটা দেখেছেন কি দারুণ লাগছে বলুন তো, এত সুন্দর লাগছে, আমি তো পুরো বাকরুদ্ধ হয়ে গেছি। আমার আর বলার মতো কোনো ভাষাই নেই, বরং আপনারা উপলব্ধি করুন আর আমিও একটু উপলব্ধি করি।
এখন যেখানে চলে এসেছি এই জায়গাটা দেখা আমার কাছে একটা বিরাট স্বপ্ন। আমি ভেবেছিলাম পাহাড়ের এত উঁচুতে আমি হয়তো উঠতেই পারবো না, কারণ সাধারণ মানুষরা যেখানে উঠতে পারে না সেখানে আমি শ্বাসকষ্টের রোগী হয়ে উঠবো কেমন করে। কিন্তু মনে ছিল আশা, আর ভগবানের ওপর ছিল বিরাট বড় ভরসা, আর বাবা হরভজন সিং এর কাছে ছিল আমার আবদার, সিকিমে ঘুরতে এসে আমি যেন বাবার মন্দির অবশ্যই দর্শন করতে পারি। এখন চলে এসেছি বাবা মন্দিরের সামনে, আর এখানে ভিউটা দেখুন, পুরো বরফ বরফ আর বরফ। দেখুন বরফ, শুধু বরফ আর বরফ, চারদিকে শুধু বরফ। এটাই হচ্ছে আসল ওল্ড বাবা মন্দির, যেটা প্রথম তৈরি করা হয়েছিল। এখন তো আবার নিউ বাবা মন্দির আর একটা তৈরি হয়েছে। আর এই মন্দির দেখাশোনা করেন আর্মিরাই। এই আর্মিরা আছেন বলেই আমরা কিন্তু এখনো নিশ্চিন্তে আমাদের নিজেদের বাড়িতে ঘুমোতে পারি। আর এখানে না প্রসাদ প্রতিদিনই বিতরণ করা হয়। আর এটা হচ্ছে জুতো রাখার ঘর। এখানে জুতো রেখে তবে আমাদেরকে মন্দিরের ওপর উঠতে হবে। তবে নিচেও কিন্তু বাবার মন্দিরে সবকিছুই আছে। তবে এসেছি যখন অবশ্যই ওপরটাই উঠবো। চলুন। এই মন্দিরে কিন্তু কোনো ভগবানের পুজো হয় না। এখানে ভগবানের জায়গায় বসানো হয়েছে সাধারণ মানুষকে। ইনি ছিলেন একজন আর্মি অফিসার। এনার নাম বাবা হরভজন সিং। 1968 সালে 4 অক্টোবর সিকিমে ডিউটি দেওয়ার সময় পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় ওনার। জলের টানে প্রায় 3 কিলোমিটার ভেসে গেছিল তার শরীর। প্রায় 3 দিন পরে খুঁজে পাওয়া যায় ওনার বডি ওনারই স্বপ্নাদেশে। আর এক আর্মি অফিসারকে বলে দিয়েছিলেন স্বপ্নে ওনার বডি কোথায় আছে। সেখান থেকেই উদ্ধার করা হয় ওনাকে। তারপর থেকেই মানা হয় উনি এখনো ওখানে জীবিত, এখনো রক্ষা করে যাচ্ছে আমাদের সবাইকে। ওনার স্মৃতিতেই এই মন্দির স্থাপিত করা হয়েছে। আর এই হচ্ছে ওনার জামা কাপড়। বাবার বিছানা দেখি, সর একটু সর সর, বিছানা। আর এই হচ্ছে বাবার জিনিসপত্র, টাকা, ফুলদানি, মালা, এই যে টফি, বাবা মনে হয় ভালোবাসতেন ওনার এই জিনিস। উনি হচ্ছেন আমাদের সবাইকে রক্ষা করে যাচ্ছেন এখনো। সব জুতোটা দেখাই। আর এই হচ্ছে বাবার জুতো, এই যে এখানেও আছে। এই জুতোরই অনেক কাহিনী। হাতের, হ্যাঁ, এই যে পাগড়ি, এই যে এই পাগড়িটা এই যে ওনার মাথায় রয়েছে, ওনার স্ট্যাচু। সারাক্ষণ এটা জ্বালিয়ে রাখা। বরফের মধ্যে চলে এসেছি। দেখুন অবস্থা খুবই খারাপ, পা গুলো আর নেই, হাত আর পা গুলো আর কিছু নেই আমাদের, আর খালি পায়ে আছি। আরো মানে আরো অবস্থা খারাপ। যাই এবার, হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ।
নিচে কিন্তু একটা মিউজিয়াম টাইপেরও করা আছে। এখানে অনেক ছবি লাগানো আছে আর টিভিও দেয়া আছে, বোধহয় কোনো সময় শো দেখানোও হয়। তো চলুন এই ফটোগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। চারদিকে এত বরফ যে হেঁটে খালি পায়ে যাওয়াটা খুব মুশকিল। পা পুরো লাল হয়ে গেছে আর পা এগোচ্ছেই না। তো চলুন, নিচেও কিন্তু আবার কিছু জিনিসপত্র আছে। আর এখানে একটা দোকান মতো করা আছে যেখানে বোধহয় আর্মিদের পোশাক পাওয়া যায়। ভেতরটায় চলুন যাওয়া যাক। তবে উপরে যা যা দেখে এসেছি নিচেও কিন্তু সেগুলোই আছে। বাবার ছবি আর বাবার স্ট্যাচু, আর এখানেও কিন্তু পুজো দেওয়া হয়। আর এখানেও আছে বাবার বিছানাপত্র, জুতো, জামা কাপড় সবকিছু। তো চলুন একবার ভালো করে এই নিচটাও দেখে নেওয়া যাক। এখানেও আছে জুতো, ওনার ফটো, ওনার ড্রেস, ওনার সব ড্রেস, এগুলো ওনার পাগড়ি, এই যে ওনার তরোয়াল, ওনার মূর্তি। বাবা, এখানে উইশ করতে হয়, এখানে লিখে যেতে হয় বাবার সামনে, তাহলে উইশ পূরণ হয়। বাবা রক্ষা করো, সবাইকে রক্ষা করো, বাবা সবাইকে রক্ষা করো। এবার আমাদের ফেরার পালা। যতটা উঁচুতে উঠেছিলাম এর থেকে অনেক নিচুতে আজকে আমরা থাকবো। বলতে গেলে সিকিমে আজই আমাদের শেষ দিন। আজকের রাতটা পেরোলেই কালকেই আমাদের ফেরা। স্মৃতিপটে থেকে যাবে সিকিম সারা জীবন। যা দিয়েছে আমাদের কোনো দিন ভোলার মতো নয়। আবার আসতে চাইবো এই সিকিমেই ফিরে। তবে ফেরার পথটা একটু কঠিন ছিল। এখন কিন্তু সকাল পেরিয়ে দুপুরই গড়ায়নি, তার মধ্যেই অবস্থা দেখেছেন, চারিদিক মেঘে ঢেকে পুরো একদম ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে। এই রাস্তা দিয়ে ফেরাটা খুবই কষ্টের। আমাদের থেকে ড্রাইভার দাদাদের, আমাদের তো বেশ দারুণ লাগছে। এত সুন্দর চারিদিকটা, যাওয়ার সময় একরকম দেখলাম, আসার সময় পুরো আলাদা। উফ, অসাধারণ। পাহাড়ের রূপ মিনিটে মিনিটে বদলায়। বেশ খানিকক্ষণ আমরা গাড়িতে করে আসার পরে আগের দিন যে ইকো পার্কে দাঁড়িয়েছিলাম সেইখানেই আবার চলে এসেছি। আজকে আমরা ফিরবো সেই রাস্তায়, যেই রাস্তা দিয়ে আমরা এত দূর এসেছিলাম। আর অনেকটা জার্নি করার পরে আমাদের একটু খিদেও পেয়ে গেছিল, আর এতটা ঠান্ডা ছিল মনে হচ্ছে একটু চা কফি পেলেই ভালো হয়। তাই দাঁড়িয়ে পড়লাম ইকো পার্কের সামনে চা কফি খেতে। তো চলুন একটু চা কফি খেয়ে এখান থেকে বেরোনো যাক। তবে পাহাড়ে ভিউ পয়েন্ট দেখতে হলে সকাল সকাল বেরোতে হবে। একটু বেলা গড়ালেই কিন্তু আর কিছুই দেখা যাবে না। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। দেখতেই পেলেন কতটা মেঘ ঢেকে গেছে। যাওয়ার সময় যেই ভিউ পয়েন্টগুলো আমরা দেখতে দেখতে গেছিলাম, আসার সময় সেগুলো পুরো মেঘে মেঘাচ্ছন্ন, কিছুই কিন্তু দেখা যাচ্ছিল না। চলুন, অনেকটা রাস্তা চলে আসার পর একটা জায়গায় বেশ খানিকক্ষণ দাঁড়াতে হলো, কারণ এই জায়গাটায় নাকি রাস্তায় কাজ চলছে। দেখেই বুঝতে পাচ্ছেন কোনো একটা পাথর হয়তো ভেঙে পড়ে গেছে, এই জন্যেই রাস্তার এই অবস্থা। পাহাড়ে এটাই প্রবলেম, কখন কোথা থেকে কোন পাথর ভেঙে পড়বে আর কখন রাস্তা বন্ধ হয়ে যাবে, আর সেটা ঠিক করতে কতক্ষণ লাগবে এটাই বলা যাবে না। তাই জন্য পাহাড়ে সবসময় তাড়াতাড়ি সব কাজ করতে হয়। তো চলুন, গাড়িতে অনেকক্ষণ বসে বসে আমরা প্রায় বোরই হয়ে গেছি। এখন চলে এসছি আজকের আমাদের আস্তানায়। আজকে এসছি আমরা রোরাথাং। আরে আজকেই আমাদের লাস্ট দিন, আর আজকে আমরা এখানে উঠেছি।
কি রংপো, এর পাশে একটা নদী আছে, ওর নাম রংপো খোলা। আর এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। চলুন দেখাই। এই যে এটা হলো আজকে আমাদের হোটেল। আর এই যে অনেকটাই বড় হোটেল। এই যে এটা হচ্ছে আজকে আমাদের হোটেল। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে একটা জিনিস না খুব ভালো, খুব সাজানো গোছানো। দেখুন কি সুন্দর ফুল টুল দিয়ে সাজানো গোছানো, খুব সুন্দর, ভীষণ সুন্দর। চলুন ভেতরে যাই। এই দেখুন এটা হচ্ছে রিসেপশন আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। একটু বাদেই আমরা এখানে খেতে আসব, কারণ আমাদের দুপুরে লাঞ্চ হয়নি। আর আমাদের রুম হচ্ছে ওপরে। আজকে আমরা সকাল 8টায় বেরিয়েছি, সব ঘুরে ঘাড়ে এখন বাজে 4:30। সবে আসলাম হোটেলে, এখন ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের রুমটা, আর সেকেন্ড ফ্লোরে আবার আরও দুজনের রুম। এই যে এইখানে আবার একটুখানি লিভিং রুম টাইপের করা আছে, বসা টসা যাবে। ওদিকে হচ্ছে দুটো রুম করা আছে, আর সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে হচ্ছে ওদের, আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এই যে জিনিসপত্র এখনই এনেছি বলে এরকম অবস্থা, গুছিয়ে ফেলবো। বাবু বসেছে তাই এই অবস্থা। এই যে এটা আমাদের আজকের বেড। এই যে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা কি বলে এটা, ড্রেসিং টেবিল। আর এই যে মেঝেটা বেশ বড় আছে, আর এইটা হচ্ছে আমাদের বাথরুমটা বেশ সুন্দর, বেশ ভালো, আমার বেশ পছন্দ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার আবার এটাতেই হ্যাঁ। আর এই যে আমি সব খুলে ফেলেছি, খুলে এখন গরমে মরছি। এই যে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, কিছু নেই, একটা কমফোর্টার রয়েছে। আর ভিউটা দেখাই। ও এটা ডিজাইন মাঝখানে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ। এই যে ভীষণ সুন্দর। 4:30 তো বেজে গেছে, এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করি, কারণ সকাল থেকে সেরকম কিছুই খাওয়া দাওয়া হয়নি। তারপরে আবার পরে আসছি। এসে স্নান টান করে নিয়েছি, এখন যাচ্ছি খেতে। এই যে আমরা এখন রোড়াথাঙে আছি হোটেলে, আর খেতে চলে এসেছি। সবাই আবার এক টেবিল নিয়ে গেছে। হ্যাঁ, এক টেবিলেই হয়ে গেছে। ফার্স্টে হচ্ছিল না, ওই জন্য একটা এক্সট্রা চেয়ারে এনে বসে পড়েছি। এদিকে আমরা পেয়ে গেছি কাঁসার থালা। যে আমাদের আজকে লাঞ্চ চলে এসছে, ভাত গরম গরম, পাঁপড় ভাজা, শাক, আলুর চোখা, সয়াবিন আলুর তরকারি আর আন্ডা কারি। আবার কাঁসার থালাতে পেয়েছি, আর সঙ্গে ডালও আছে। এই যে হচ্ছে ঢেকি শাক দেবো। তবে এখানকার খাবার দাবার না খুব ভালো আর না খুব খারাপ, তবে একটা জিনিস কিন্তু ভীষণ ভালো, কাঁসার থালায় পরিবেশন করেছে, আর বেশ অনেক দিন বাদে শাকও কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কিন্তু এখানকার বেশ ভালোই লেগেছে। তবে এই 5 দিনের যাত্রাপথে আমাদের সিলারিগাঁও আর রোড়াথাঙের খাবার দাবার লিংটাম আর জুলুকের থেকে অনেক ভালো ছিল। এসেছি, এসে দেখুন আবার শাড়ি পরেছি। এখানে একটা দেখছি নদী যাচ্ছে, পাহাড়ি নদী, ভাবছি ওখানে গিয়ে 2-1টা রিলস করে আসি, যেহেতু শাড়িটা এনেছি তাই। না হলে ইচ্ছা ছিল না, যে সকাল 8টায় বেরিয়ে 4:30 5টার সময় লাঞ্চ করে 5:30 প্রায় বেজে গেছে। এখন আর ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম আজকেই তো লাস্ট, যাই করে আসি। চলুন যাই। স্নানও করেছি, দেখুন সব উঠেই গেছে, কিচ্ছু করিনি, শুধু শাড়িটা আর এই কানেরটা পরেছি। ফ্লোরে আমাদের ঘর, আর সেকেন্ড ফ্লোরে এই যে ওদের দুজনের ঘর পড়েছে। এই যে এইটা পড়েছে একটা বেডরুম, দিইনি পুরো। আর এটা হচ্ছে টয়লেট। এই বন্ধ করে দে তো রাই।
আর এইটা আর একটা বেডরুম পড়েছে একটু, বা এটা ডবল বেড আছে, ভালো হয়েছে, সুবিধা হবে শুতে। আর এই ঘরটা হয়েছে ডবল বেড। ও বাবারে, আর এই এরিয়াটা ভীষণ সুন্দর। এইখানে এই যে আমাদের নিচের মতনই এরকম লিভিং এরিয়া বসার জন্য, আর এদিকে ডাইনিংও আছে, এখানে বসে বসে চা কফি খাওয়া যাবে। ভালো, এরিয়াটা সুন্দর, দারুণ এরিয়া। আর এখানে একটা ব্যালকনি আছে যেখানে বসে সবাই মিলে গল্প করা যাবে। আমরা সন্ধ্যেবেলা ভেবেছি এইখানটা এসে সবাই মিলে বসে গল্প করবো। এটা খুব সুন্দর, এইখানটা ভীষণ সুন্দর। সুন্দর এই জায়গাটা দেখুন, এত সুন্দর, ভীষণ সুন্দর। এরকম বসার জায়গা আছে, আর এই যে পাশে ভিউ, ভীষণ সুন্দর ভিউ, খুব সুন্দর। চলুন এবার যাই, চ। সবাই সেজে গুজে নিয়েছি। কি সুন্দর গান বাজছে, কোথায় রে? গ্রে কালারের হোটেলটা, ওটা আমাদের। আর এই যে সামনেই দেখুন পাহাড়ি নদী খোলা বয়ে যাচ্ছে, দারুণ এইখানটা। কে? ও দারুণ এই জায়গাটা, দারুণ দেখুন। এই সবে হলো আমাদের ভিডিও বানানো। কেউ তো দেখে মেখে না আমাদের ভিডিও, তবু আমরা বানাই নিজেদের শান্তির জন্য। আর এই ভিডিওগুলো সব ইনস্টা ফেসবুকে দেখতে পাবেন। হ্যাঁ, অবশ্যই একটু কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন, কারণ পাথর পড়ে যাচ্ছিল পায়ে, তবুও ভিডিও করলাম। জানি কেউ দেখবে না। আমার পুরো ভিজে গেছে, আমার শাড়িও পুরো ভিজে গেছে। এবার দেখুন না, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। এবার এখনো রয়ে গেছি এখানে। এখন যাব, হোটেলে যাব, চলুন যাই। এখন ঢুকছি, চারিদিকে আলো টালো জ্বলে উঠেছে, ভালো লাগছে। সবাই এখন ফাঁকা, চলুন উপরে যাই। বেশ লাইট ফাইট জ্বলছে, ভালো লাগছে। বল ঠিক है। আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে, আর চা আর পকোড়া। হ্যালো, কেমন খেতে বল? গরম আছে? এখন আমরা বসে গেছি সবাই মিলে আড্ডা দিতে সেই সুন্দর ব্যালকনিটায়। আর টপিক কি জানেন? ভূতের গল্প। আজকেই তো বলতে গেলে আমাদের শেষ রাত, আবার কবে ফিরে পাবো এই রাত, সেই জন্য আজকে সবাই মিলে গল্প করব অনেক রাত অবধি। এই যে আজকে আমাদের ডিনার চলে এসছে, ভাত, বেগুন আলুর তরকারি, মাংস, ডাল, স্যালাড, আর এই যে রুটি নিয়েছে। রুটি লাভার আজকে একজনই রুটি। হ্যাঁ,
খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে পড়েছি আবার গল্প করতে। আসলে এখনো তো সেরকম রাত হয়নি, প্রায় বাজে 9:30। সারাদিন এত জার্নি করেও আমরা কিন্তু টায়ার্ড ফিল করছি না। এখনো আমাদের চোখে একটুও ঘুম নেই, শুধু মনে হচ্ছে এই তো আসলাম। এর মধ্যে কিভাবে যে 4টে দিন কেটে গেল কেউ বুঝতেই পারলাম না। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।